এই ডালটা আমি এত সুন্দর করে রান্না করছি, রাত্রে মা ছেলে রুটি দিয়ে ডাল দিয়া ভাত দিয়া খাইছি, রুটির চেহারা দেখে না। আজকে আমার এই ডাল দেখে মনে পড়ছে আমি তো ডালে তেল দেই নাই। সকালবেলা পচার জন্য 3টা ডিম ভাজা করলাম, ওর জন্য খাবার রেডি করলাম। ডিমগুলো ইদানিং ও অনেক সুন্দর করে খাওয়ার চেষ্টা করে, মানে চেষ্টা করে কেউ তো সুন্দর করেই খায়। তারপরে রুটি খায়। এই আজকে 2 সপ্তাহ ধইরা সকালে হচ্ছে রুটি, ভাত সে খাবে না। আমি জানি না পচা কি মানে দিনে দিনে কোরিয়া থেকে অন্য দেশে চলে যাবে নাকি। তারপর আছে ডাল, না না পচা অন্য দেশে যাবে না কনফার্ম, আমি এমনি বললাম দুষ্টামি করে। তারপরে গেছিলাম পচার জন্য রুটি কিনতে, ঘরে পাউরুটি শেষ, ওই সকালে যা তৈরি করছি ওইটাই শেষ ছিল। এই দিনে স্যান্ডেল বা জুতা কেমনে পড়ছে, ঠিক পচা ওই করে। কলা আর পাউরুটি এইভাবে কেউ খাইছেন? তারপর আমি একটু ডাল রান্না করতেছি পচার জন্য, আবারও গতকালকে রাত্রে করছি, আবার আজকে করলাম। ভাত ভাজা হয়ে গেছে, তার ভেতরে একটা ডিম লাস্টে। ঘরে একখান পাতাকপি কেনা হয়েছে, তা আবার আর দেখ সেই পাতাকপি লইয়া আমার যে কত কত ঢং বুঝবেন না আপনারা। পাতাকপির সালাদ, পাতাকপির ঝোল খাইছি আমি, সেই ভিডিও তো দেই নেই আপনাদের এখনো। ভাতের উপরে পচার মুখ আঁকলাম, কত কিছু করলাম, আবার কি কি কিনছি। ক্যামেরার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমি মুখে কি লোশন ব্যবহার করি সব সময়ে, এই যে কি কিনলাম। তারপরে এইটাও কিনছি, আর একটা জিনিস কিনছি বিশেষভাবে, সেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই যে চলে আসছে এটা। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। ওই যে ভর্তা বাড়ির ভর্তা খাওয়ার জন্য আমি এত বড় একটা পেশনি কিনছি না ভর্তারই কিনছি। বলেন তো এটা কি? আমি এটার নামও জানি না। এই যে হামানদিস্তা, ছোটটা বলি হামানদিস্তা, এটা কি? এটাও কি হামানদিস্তা নাকি? এটা হচ্ছে ভর্তা করার জন্য। তারপরে এই যে ছোট ছোট এই যে কি কি কিনলাম ভর্তা করার জন্য, এটাও ভর্তা, এটাও ভর্তা, এত বড়। আমি জানি না কি হবে, আমি জানি না আমার আজকে কি হবে। বেশ কয়েক মাস পরে আমি একবারে 3 কেজি আটা কিনছি। এইগুলো হচ্ছে কোরিয়ান আটা। না, এর আগে আমি অবশ্য 1 কেজি 1 কেজি করে কিনছি, কিন্তু কয়েক মাস পরে একবারে 3 কেজি। এই ডাল আমি কোরিয়া থেকে কিনছি, আপনাদের দুলাভাই কিনে দিয়ে দিচ্ছে। আমি বলছি আমার ডাল লাগবে, আসিয়ান মার্ট থেকে কিনে দিছে। তা রাখি, অল্প রাখবো। এতগুলো বেশি হয়ে যাবে না? ওই কন্টেনির এই এতগুলো লইছি, বেশি হবে না? এতগুলো বেশি হয়ে যাবে কি কন, ঠিক না? আমার আপুরা, অনেক আপুরা এইটুকু না আপু, বেশি হবে না। এর জন্য বলছি অল্প নেবো তো। ওই ডাল, এইটা কিসের ডাল বলে? বুট ডাল না মুগ ডাল? এই বড়টা কি নাম এটার? তার সাথে এই মসুরির ডাল। এই 2 রকমের ডাল ভালো করে ধুইয়া পানিতে ভিজায় রাখবো। কি মনে করেন ডাল, গতকালকে রাত্রেও রান্না করছি। এরকম অল্প অল্প রান্না করলে পরে একবারে খাওয়া হইয়া যায়। এইটুক আছে, আমাদের 2 মা ছেলে মিল্লা খাইছি। কত কিছু যে কিনলাম, কোথা থেকে খুলবো? স্ট্যান্ড ভেঙে গেছে ক্যামেরা, সেজন্য ক্যামেরার স্ট্যান্ড এটা মাথাটা দিছে, এইটার মাথা দিছে, আরেকটার মাথা দেয় নাই, বুঝছেন? এখন ওইটা আমি আরেকটা থেকে জয়েন্ট করে করছি, এটার মাথাটা। এই হচ্ছে স্ট্যান্ড। খুব বেশি একটা সুবিধা বা অসুবিধা আমি বুঝতে পারতেছি না। ও এটা লম্বাও করা যায়, এটা আমার হাইটের মাপের আরো হবে, বুঝছেন? এইরকম বড় দেখা করছি। ভেঙে গেছে স্ট্যান্ড প্রচুর। আপনাদের দোলা ভাই, ও এটা হচ্ছে ভিয়েতনামের লাল মরিচ, শুকনা মরিচ। আপনাদের দুলাভাই চিন্তা করবে এত কি কিনলো। ও এটা কি? ও পেঁয়াজ আসছে। ও মা, পেঁয়াজ তো এবার একটু বেশ বড় সাইজের আসছে। এটা হচ্ছে পেঁয়াজ, বাইরে রাখতে হবে। এই বড়টা লাস্টে করি,
আরো আছে ছোট ছোট সব। আর এই দুইটা ক্রিম ক্রিম আসছে দুইটা। করিস না। পেঁয়াজ দুইটা কিনছি, রসুনও কিনছি। দেখি কোথায় কি আসছে। এটার ভিতরে রসুন আসছে। এই হচ্ছে রসুন, এই রসুন। তারপরে পেঁয়াজ 2 কেজি কিনছিলাম। হ্যাঁ, এটা ছিঁড়ে গেল। রসুন 1 কেজি, পেঁয়াজ 2 কেজি। ওই একটার ভিতরে 2 কেজি কিনা আমি বলতে পারতেছি না, তবে 2 কেজি কিনছি। এটার ভিতরে সাবান, এটা সাবান, গায়ে মাখা সাবান। টিস্যু তো আর খুললে দেখানোর দরকার নাই, টয়লেট পেপার কি বলেন নাকি? টিস্যু টয়লেটে গিয়ে টিস্যু কিছু লোকজন আছে না। এইটার ভিতরে কি? ও, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি বহু বছর বলতে প্রায় 4 বছর, হ্যাঁ 4 বছর হবে। 4 বছর ধরে যে স্কিন লোশনটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা, এই ব্র্যান্ডের AHC। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপু কি ব্যবহার করেন মুখে লোশন। আমি এটা ব্যবহার করি সবসময়, এটা। তবে এইবার নতুন ব্র্যান্ডের বের হয়েছে, একটু বোতল টোতল চেঞ্জ হয়েছে, এটাই করেছে। এটা হচ্ছে স্কিনের একটা লোশন, এটা হচ্ছে এম্পল, এটা হচ্ছে আই ক্রিম, একটা হচ্ছে স্কিন লোশন, আর এটা হচ্ছে লোশন। এটা দেখাই না আপনাদেরকে, 130 ml এর। তারপরে এটা তো দেখাইছি। আর এটাও হচ্ছে এই যে এম্পল, আর এটা হচ্ছে আই ক্রিম। ব্যাস, এটা। অনেকে জিজ্ঞাসা করতেছিলেন তাদের জন্য। আরো আসবে, আরো আসবে। হ্যাঁ, এই যে আরেকটা চলে আসছে, কি জানি কে খোলা রয়েছে। বক্সের মধ্যে বক্স। আমার পছন্দের কিছু জিনিস কিনছি যেগুলো দেখলে অবাক হয়ে যাবেন। ওয়াও, এইটা হামানদিস্তা কেমন হয়েছে কালার? যাতে আছে ভর্তা ঠর্তা খাওয়ার জন্য, বাটা বোটার জন্য। যে খুব সুন্দর হয়েছে না এটা? আর রসুন পেঁয়াজ একটু সরাই রাখি যাতে না, এমনিতে দেখা যাচ্ছিল না, না দেখাই যায় না কোথায় কি রাখতেছি। তারপরে এইটার ভেতরে ওই একই রকম জিনিস আছে। বড়টা বড়টা একটু পরে খুলে, এইটারও একই জিনিস, এখানে লেখা রয়েছে। উফু, উপরে উঠাই নি। এইটাতেও ওই একই জিনিস। ওয়াও ওয়াও, এইটার ভেতরে একটু আলাদা জিনিস, যেটা আপনারা অনেকেই পছন্দ করেন, সেই জিনিস আজকে আমি নিয়ে নিলাম। এটা বলতে পারবেন কি? ওকে, আপুরা জানে। প্যাকেট এর ভেতরে এত ছোট, আমি তো দেখছি একটু বেশ বড় সাইজের, এত ছোট। একটা এই ভেতরে আর একটা করে।
ওয়াও, ভর্তা করার জন্য, যেহেতু আমি ভর্তা পছন্দ করি, ভর্তা করার জন্য সেম, অনেকে জানেন বা জানেন না হয়তো, কোরিয়া তো এরকম পাওয়া যায়, এগুলো মেড ইন কোরিয়া, ফুললি মেড ইন কোরিয়া। মাটির যে ভর্তা বা ই করতে পারবেন, মাটি দিয়ে তৈরি, ঠিক আছে, মাটি দিয়ে তৈরি, এইভাবে ভর্তা করতে পারবেন। ওয়াও, ভেঙে না যায়, আমার তো ই লাগতেছে। ওই যে আমাদের দেশে যেমন মাটির অনেক জিনিস বিক্রি করে না, ঠিক সেম, ঠিক আছে। এটা আরেকটু পরে, এটা আচ্ছা, একটা কথা ছিল, এইটা হচ্ছে মিক্সচার মেশিন। আমার মিক্সচার মেশিনটা একটু অন্যরকম, তো তা আমি এবার চিন্তা করলাম যে এইরকম একটা নেব আমি। আমার মিক্সচার মেশিন অনেক পদের আছে, অনেক রকমের, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেলে হবে না, ছিঁড়ে গেলে হবে না, কারণ ফেরত দিতে হলে ছিঁড়লে হবে না। অনেক দেখে শুনে কালারটা আমি চয়েস করে নিছি যে এই কালারটা আমার ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ, আমার নখটা না একেবারে, ওয়াও, একটা একটা করে বের হবে। আমি দেখাই দিচ্ছি, কারণ অনেক আপুরা ই করেন যে আপু একটু ডিটেলসে দেখাইতেন, ঠিক ওই জন্যই। এটার মধ্যে কি, আমি তো ভাবছিলাম মিক্সচার মেশিন এইটার ভেতরে, তার জন্য আমি বললাম যে বড়টা পরে দেখাবো। হ্যাঁ, এর কি সিলিকন টাইপের, আমি সিলিকন টাইপের জিনিস খুব অপছন্দ করি। সিলিকন টাইপের জিনিস একেবারে অপছন্দ। এটা হচ্ছে মিক্সচার মেশিনের উপরে, ব্লেন্ডার, মিক্সচার মেশিন। আমার এই ছিল না ঠিক এই কোয়ালিটির, ঠিক এর জন্যই নেওয়া। এই যে একটা হচ্ছে স্টিলের, আর দেখে নেবেন অবশ্যই আপনার পছন্দ মতো, যে এর তো ওরা তো নানান ধরনেরই দেয়, যে ভেতরের এটা হচ্ছে স্টিল। আর একটা হচ্ছে যেটা আমি এই জন্য পছন্দ করে নিছি, এটা বিশেষত এর জন্য, এইটা দেখাচ্ছি। ও একটা নাইফ ও দিছে, দুইটা নাইফ, কেক কাটার মতো সেম। এই যে এটার জন্য কাচের, এই যে কাচের, এটা দেখতে সুন্দর লাগতেছে, জাস্ট এই সুন্দরের জন্যই আমার এইটা চয়েস করা হয়েছে, এই কোয়ালিটির, যে কাচের একটু দেখতে ভালো লাগে, সেজন্য। ভেতরটা দেখা যাবে, নির্দেশনা। এইবার বড়টা, আমি বুঝলাম না বড়টা কি আছে, তাহলে আমি কি কিনছি এত বড়? আমি তো বলছি এইটার ভিতরে মিক্সচার মিক্সি, আমি মাটির পেছনি বা ভর্তা করার কিন্তু বড় আরেকটা কিনছি, এটা কি সেটা এইভাবে আসছে, এত কিছু দিয়ে দেখেন, পেপার, কত কত পেপার, তারপরে হ্যাঁ ওইটাই আসছে, এবং আমি বেশ বড় সাইজের, অনেক দাম দিয়ে কিনছি। আপনাদের দুলাভাই, এবার আমি বলছি না অনেক দূরে কাছে গেছে, হ্যাঁ এটা একটা আলাদাই আছে, জাস্ট আমার শখ পূরণ করলাম আপনাদের দুলাভাইকে দেয়া। ও অনেক কষ্ট করতেছে, কিন্তু আমার শখ পূরণ করলাম। বিরাট বড় সাইজের, ধারণা করতে পারেন সাইজ, এইটা হচ্ছে ছোট আর এইটা হচ্ছে বড়র পরেরটা, এর থেকেও বড় আছে সাইজ। ওয়াও, মানে আমার তো সেই রকমই লাগতেছে। ওয়াও, দেখেন কত কত পেপার দিয়ে আসছে, যেন জিনিসটা ভাঙা না যায়। ওরে বাবা রে, কিভাবে উঠাবো এত বড়? ওয়াও, নিচে ভরা পেপার, আরো পেপার আছে, এটার উপরে রাখি না,
উপরে রাখি। ওয়াও, আমার তো লাগতেছে আপুরা। হ্যাঁ, ভাঙিস না। কিন্তু আমি তো এইরকম মনে হয় আরো একটা কিনছিলাম মনে হয় পেছনে। এত বড় বড়টা দিয়ে আমি এত বড় কিনছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি একা একা মানুষ, এত বড়টা দিয়ে আমি কি করব? এত বড় আর এত ভার, আমি এত বড়টা দিয়ে কি করবো আপুরা? আপুরা, আমার মনে হচ্ছে কি এটা আবার সেল করা দেয়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ভিতরের ডিজাইন, যেটাকে আপনারা সুন্দরভাবে ওই যে পিসে ভর্তা করতে পারবেন। কিন্তু আমার এত বড় আমি কিনছি, আহা রে। আর এই যে পিস নেই। আপনারা অনেকেই বলতেছিলেন যে কোরিয়াতে পাওয়া যায় না, কিন্তু কোরিয়াতে পাওয়া যায় এবং আপনারা কুপন থেকে কিনতে পারবেন এগুলো। কারণ আমি এই পাশে যে মাটির আমাদের একটা আছে দোকান আছে, এইখানেও পাওয়া যায়, কিন্তু তারপর আমি কুপন থেকে কিনছি। আমি ভাবছি কুপন থেকে একটু সস্তা হবে এবং একটু পরিষ্কার, একটু বেশি ভালো হবে, এরকম চিন্তা ভাবনা করে কিনছি ভর্তা করার জন্য। তো কেমন হয়েছে এই যে যে মাটির এত বড় একটা, তারপরে সবচেয়ে ছোট্ট একটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আবার এই যে হামানদিস্তার ছোট্ট একটা, আরো তো আমার ছোট ছোট দুইটা আছে, আরো প্লাস্টিকের একটা আছে। হ্যাঁ, তো এইগুলো ওয়াও। আপুরা কেউ যদি কিনতে চান আমাকে বললেন, আমি এটা সেল করে দেবো। তাহলে কোরিয়ার ভেতরে বলেন ওজন কয় কেজি হবে, কয় কেজি হবে? আমার আন্দাজ মতো 5 কেজি তো হবেই। 5 কেজি, আমার মনে হয় 5 কেজি। হ্যাঁ, 5 কেজি হবে। আমার ওই পাটা পুতার ওজনের সমান। 5 কেজি 100, এটা 5 কেজি 100 গ্রাম, ওইটা হবে। 4-5 কেজি হয়ে যাবে। এত বড়টা আমি দিয়ে কি করবো? আমি একা মানুষ, আমি কি ভর্তা করবো এখানে? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসলে চিন্তা করে পারতেছি না এত কি ভর্তা করবো আমি এখানে। এত বড় দেখা আমার নিজের লাগতেছে। তারপরে এটা রাখার মতো জায়গাও আমি কি করব, কোথায় রাখবো এটা? আমি আমার নিজেরই ঘর থেকে আমি বাইরে যেতে হবে এগুলো রাখতে। পচার জন্য রুটি কিনতে যাচ্ছি। বন রুটি নাই, পাউরুটি নাই। কিন্তু কথা হচ্ছে আমি বেরোচ্ছিলাম আর জিও ঘরে ঢুকছে। স্কুল একটু তাড়াতাড়ি ছুটেছে, কি একটা পরীক্ষা হচ্ছে সেজন্য। রাস্তায় এখন সবই স্কুলের ছেলেমেয়েরা বাসায় যাচ্ছে, পিছনে সামনে সব জায়গাতে। গত কয়েকদিন আগে কিনছিলাম ভুট্টার পাউরুটি, খুবই ভালো লাগে খাইতে। তা আমি চিন্তা করলাম যে এইবার ভুট্টা দিয়ে করবো না, মানে খাবো না বা কিনবো না, এইবার নর্মাল মিল্কের যে পাউরুটি আছে ওইটা কিনবো। তাই এইখান থেকে এই যে নিচের এর একটা কিনবো, এইটা পচার অনেক পছন্দের। এই রুটিগুলো বন রুটি, হ্যাঁ, ভেতরে ওই যে একটু জ্যাম দিলে পরে, বাটার দিলে পরে খুব ভালো মজা করে খায়। আর উপরে রয়েছে পাউরুটি, ওইখান থেকে একটা নিব। তা আমি এখানে একটুখানি আবার রেখে পাউরুটি দেখতেছি, এই যে উইউ শিকপাং, মানে সেগুলো মিল্কের, আর তার সাথে ওই যে একটা নিব। এই তো ব্যাস হয়ে যাবে। পচা তো সেই খুশি হবে। বয়স্ক ব্যক্তিরা জোড়ায় জোড়ায় 3-4 জন করে বসা বসা রাস্তায় রাস্তায় গল্প করে, কফি খায়। ধরেন কোনো একটা রেস্টুরেন্টে ভাত খাইছে, তারপরে দাঁত খুঁচাইতে খুঁচাইতে চলে যাইতেছে। আমি কচুর গাঠি কিনছি, কচুর নিচের গোড়া কিনছি, এখনো কিচ্ছু করি নাই।
এইখানে মোমোর দোকান। কোরিয়াতে অনেক অনেক বাচ্চারা আছে, বড় বড় লোকেরা আছে যারা জুতা এরকম ভাঁজ কইরা পরে পিছনের সাইড, পচাও স্কুলে করে। তা আপনাদের দুলাভাই কিন্তু ওকে সবসময় বলে তুমি এভাবে পরবা না, জুতা নষ্ট হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা বড়রা এই করে। তো আমি এখন চলে যাব সুপার মার্কেটে, যে চলে আসছি। ঘরে বানানা মিল্ক, ম্যাঙ্গো জুস, তারপরে পচা একটু বেশি মনস্টার খেতে পছন্দ করে। অনেকেই বলেন যে মনস্টার দেওয়া ঠিক না, কিন্তু কোরিয়ান সব বাচ্চারা খায়, একেবারে অল টোটাল সব বাচ্চারাই খায়, বানানা মিল্ক খায়, ম্যাঙ্গো জুস খায়। সেজন্য আমিও পচাকে দেই। পচা কিন্তু আগে খাইতো না মনস্টার। এই যে ইদানিং আমার মনে হয় এই যে মাস 2 হবে বোধহয় মনস্টার এটা খাওয়া আরম্ভ করছে। তাও আমি কেনা আরম্ভ করছি মনে হয় বিগত কয়েকটা দিন ধরে। তা বানানা মিল্ক কিনলাম, মনস্টার কিনলাম, আর ম্যাঙ্গো জুস যেটা আমরা বলি ম্যাঙ্গো জুস। আর ভোরে কিন্তু আমি ওইটা যখন জিও স্কুলে চলে গেছে তখন ওই পার্সেলগুলো খুলছি। তারপর না আমার ঘুম আসছিল, আমি ঘুমাই গেছি, ভাত খেয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে এই যে রুটি কিনতে গেলাম, আর এখন এই যে সুপার মার্কেটে আসছি। এখন বাসায় গিয়ে আবার রান্না করব। ডাল ভিজাইছি, ওই যে দেখাইলাম যে ডাল ভিজাইছি। মানে প্রত্যেকটা কাজই একটার পর একটা সুন্দরভাবে জয়েন্ট দেয়। আর আমার ঘুম আসলে আমি 1 সেকেন্ডের জন্য বসে থাকতে পারি না। ঘুম তো ঘুম, সেই লেভেলের ঘুমটা আমার চলে আসে। আমিও ঘুমায় যাই, কোনো করি না। মানে কোনো কাজ বাকি আছে বা কোনো কাজ আছে, শুধু চুলাটা আমি গ্যাসটা একটু পরীক্ষা করি যে গ্যাস অফ আছে কিনা, গ্যাসটা অফ করে দিই 2টা সাইড থেকে, একটা নিচের আর একটা হচ্ছে উপরে যে ফ্ল্যাগ থাকে গ্যাসের। কারণ ঘুমাইলে তার কোনো কিছুই টের পাওয়া যাবে না, সেই জন্যই আমি এই 2টা মানে করে জাস্ট একেবারে ঘুম। পানি দিছি, গরম পানি, একটু উষ্ণ উষ্ণ গরম পানি দিছি। আর ডাল 2 রকমের এই যে ধুইয়া রাখছি, একটু ভিজাই রাখছিলাম একটুক্ষণ। এটা কি ডাল বলেন তো? মুসুরি আর বুট, তাই তো আপুরা? এই যে এই ডালটুকু আছে, এইটুকু আবার গরম দিয়ে দিই, খাইয়ে নেবে না। শুধু স্মৃতি রেখে যা। জিউ স্কুল থেকে তাড়াতাড়ি আসছে, সুতরাং ভাত দিতে হবে। তেল দিয়ে দিলাম, ডিম একটা, লবণ, ডিম ভাজাটা উঠাই নিচ্ছি। অনেক কিছু দিয়ে দিলাম, সি ফুড, পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি, মাংস, বিফ, তারপরে মটরশুঁটি। এখন এই বিফ দেখে অনেকে বলে আবিজাবি কথা বলে, তা আমারও মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে এই যে যারা বলেন 2 পদের লোকরা বলে, আমি আজকে বলি 2 পদের লোকরা বলে, এই যেমন ধরেন 1 পদের লোকরা গরুর চেনা খাইয়া বেশি বইলা ফেলায়, আর 1 পদের হচ্ছে গিয়ে অতি অতি ভক্তি চোরের লক্ষণ আছে না, আর কিছু লোকজন সেই রকম লোকজন। আচ্ছা, আমার না মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে যে বাংলা মুভি প্রেমে পইরা ঘর থেকে বাইর হইয়া প্রেম কইরা বিয়া কইরা হেরা যে ওই যে সুখে শান্তিতে শেষ হয় সিনেমা, শেষে পরিবার মাইন্যা ঠেন্না লয়, এরা কি এখনো ভালো আছে? সংসারে কোনো গন্ডগোল ঠন্ডগোল হয়েছে কিনা, বা ছেলে মেয়ে কয়জন, তার পরের পার্ট তো আর জানতে পারলাম না এখনো। এইখানে এসে আমি কি করতেছি, পাতা কপি কুচানো দিয়ে দিলাম, একটা ঝিরে ঝিরে করে কুচানো পাতা কপি। পাতা কপি কিনা মানে হইতেছে যে কোনো খাবারেই পাতা কপি দিয়া রান্না কইরা খাওয়া, মানে ওই রকম আমার কাছে। বড় একটা পাতা কপি কিনছি, এখন ওইটা কি আমি করে নেবো? তাও আবার অর্ধেক কিনছি, কত বড় পাতা কপি, একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন পাতা কপি গুলো বুঝাই যাইতেছে না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হালকা করে। এই হচ্ছে ভাত। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মিক্সিং করে নেব।
এবার আমি ভাত মেলে দিয়ে উপরে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন মেশাতে হবে। ডিম আর একটা দেওয়া লাগতো, কম হয়ে যাবে ডিম। নিচেও লেগে যাচ্ছে কারণ তেল কম দিছি যে আজকে। ভালো করে মিক্সিং করে নিতে হবে ভাত। খুব সুন্দর হয়েছে ভাত ভাজা, দেখেন। হয়ে গেছে, এবার জাল নিবাই দেব। অনেকে বলতে পারেন যে ডিমটা শেষে দিলাম কিরকম কি, কোনো ব্যাপার না। আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। পরে দিলে পরে ডিমগুলো এই যে দেখেন খুঁজে পাওয়া যায় না, দেখছেন? ডিম বেশি একটা দেখাই যায় না। হয়ে গেছে, জাল নিবাই দেব। আজকে আমার রান্নাঘরের অবস্থা অন্যরকম। এই হচ্ছে মধু, মধু হানিকুল। ছোট বোতল শেষ হয়ে গেছে, এই বড় বোতল বের করছি। এই বাটিটাতে ভাত নিয়েছিলাম একটু আগে, তা ওইটাতে এই যে অল্প মধু নিয়ে নিলাম। অল্প কি, বেশ মধু নিয়েছি, দেখছেন? এই যে মেয়োনেজ, মেয়োনেজ দিয়ে দিচ্ছি। এখন মিক্সিং করেন ভালো করে মিক্স। এই যে ক্যাশিও নাট, এগুলো ভেঙে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে নেব। অনেকেই বলতে পারেন ক্যাশিও নাট কীভাবে ভাঙলেন? হয় আপনি এই যে বেলনি দিয়ে ভাঙবেন, তা নাহলে হামানদিস্তার ছেঁচা দিয়ে ভাঙবেন। কলা একটা অন্তত অর্ধেক তো দিবই। ওই এইটা তো রং খাবে না। কলার যদি এইরকম কালার হয়ে যায়, একটু ডিজাইন ডিজাইন করে এই দিক ওই দিক ঘুরাই ঘুরাই, বাচ্চারা যেরকম পছন্দ। এক সাইডে বানানা না দিয়া চারিদিকে বানানাটা ঘুরাই দেন, এই মিক্সিং করে। তার উপরে পাতাকপি এরকম কুচানো, ঝিরি ঝিরি করে কুচানো তো দিয়ে দেন। টমেটোগুলো এক সাইড থেকে। এইবার যে জ্যামটা করছি, এই জ্যাম পাতাকপির উপর দিয়ে দিয়ে দেন। পাতাকপি যেটুকু বাকি ছিল উপর দিয়ে আর একটু ছড়াই দিচ্ছি। এবার ক্যাশিও নাট ছড়াই দেবেন। আপনি খাবেন, খুবই মজা করে খাবেন। বানানা, পাতাকপি, টমেটো। আমাকে একজন বলছে বানানা কেন, বলো কলা বলতে পারেন না? আচ্ছা, কলা দিয়ে খাই না এই সালাদটা। এই হচ্ছে ভাত, এই প্লেটে দিয়ে দেবো। এই ভাত, এখানে হচ্ছে ডাল, গতকালকে রাতের রান্না করা একটুখানি ডাল, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি ওকে। এই চুলার পাশে শুকনো মরিচ এইখান থেকে নিয়ে একটুখানি যে ভেঙে দিয়ে দেবো। ভাত, পচার চোখ, পচার নাক, পচার মুখ, পচার আজকে একটু দাড়ি দিয়ে দিই। পচা চিন্তা করবে এগুলো কি? এই খাবার দেখার সময় পচা কিন্তু সত্যি জিজ্ঞেস করছিল এইগুলো কি আঁকাইছো। অল্প করে ক্রিম পচার গালে, ঠিক আছে? পচা মিষ্টি খেতে পছন্দ করে, তাই পচার মুখে মিষ্টি। ওকে, পচার পছন্দের কোথায় দিব? ওকে, ডিমটা তো দিতেই হবে। হচ্ছে আজকের খাবার পচার জন্য। ডাইলের অবস্থা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে,
আমি করছি কি, একটু পরে ভাবছিলাম আবার রান্না করতে আসবো, কিন্তু জিউ এখন ডাল খাবে, সুতরাং এই ডালটাকে ভেঙে আগে আমাকে ভাঙতে হবে। আর একটা চামচ নিয়ে আসি, এই ডাল আগে ভেঙে আনি। এবারে রসুনগুলো এরকম ছোট্ট ছোট্ট হয়েছে, সুন্দর হয়েছে না কেনা? খুব ভালো হয়েছে। এবার একটু রসুনগুলো বাইচ চালাই। আর এখানে আমি ভাত চড়াই দিচ্ছি এখন। এটার আগে ফ্যাটা দিয়ে নিতে হবে, ওই যে মুগ ডালগুলো দেখা যাইতেছে না, এইগুলো যেন দেখা না যায়, বুঝছেন? পাশে থেকে ডাল লেগে গেছে যেগুলো, কাঠের চামচ দিয়ে। এইভাবে ভেঙে নিলে ভালো হবে, কারণ জিউ তো এইরকম আস্ত ডাল এখনো খায় নাই, আর ডাল এরকম আস্ত থাকলে পছন্দ করে না। ডালটা এরকম ঘন হয়ে যায়, তারপরে তো খায়। যেটুকু পারছি আমি ভাঙছি। আমার তো মনে হচ্ছে এখন ব্লেন্ড করে নিলে ভালো হইতো। এখন অল্প করে পানি দিচ্ছি, একটু পরে পানি দেবো, আগে ছাড়াই নি। কেমন হয়েছে? উপর থেকে ছাড়াবো। আমি এখন এই ডালটা নামাই নেব একটা বলে। নিচে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এখানে জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। একটা বড় রসুন, যেটা দেখাইলাম। জিরাগুলো সুন্দর একেবারে ভাজা হয়েছে। রসুনের সমস্যা নাই, রসুন গলা যাবে তো একটু পরেই। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। দেখি এখন পানি কতটুকু হয়েছে, আর কি দেয়া লাগবে কিনা। না, আর পানি দেওয়া লাগবে না। এই ডালটা কিন্তু আমার প্রথম রান্না, এই 2 পদের ডাল মিশাইয়া মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এইখানে দলা হয়ে গেছে। ওকে, কি সুন্দর ঘন ঘন একটা ভাব আসছে। এই ডাল পচা কি পছন্দ করে বুঝছেন, ভীষণ পছন্দ করে। চুলার পাশ থেকে শুকনা মরিচ নিব, ভেঙে দিয়ে দেবো। শুকনা মরিচ শেষ, চুলার পাশে আবার এনে রাখতে হবে। শেষ, ব্যাস। এইবার একটু জাল হোক। ধনিয়া পাতা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু পচা আবার ধনিয়া পাতা পছন্দ করে না। খাবার পরে লাস্টে যদি একটু থাকে, সেই সময় ধনিয়া পাতা দিয়ে দেব। এই ডালটা আমারও পছন্দের, কিন্তু কেমন কিরকম ডাল, মানে এরকম ঘন ডাল, জিরা ফোড়ন দেওয়া। আর এই যে ডালটা আমি বললাম যে প্রথম রান্না করছি, এইটা আমাকে বলছে আমার একটা জিউর একজন ফ্যান, জিউর পছন্দ করে জিউকে, সে বলছে যে আপু, জিউ তো অনেক বেশি ডাল পছন্দ করে, জিউকে একটু এইভাবে 2 রকমের ডাল মিক্স করে একবার রান্না করে দেন। সেজন্য এইটা রান্না করতেছে। একটু আস্তে আস্তেও আছে 2-1টা। হয়ে গেছে, আমি এখন চুলা জাল নিভাই দেব। এই যে নিভাই দিলাম। খুব সুন্দর হয়েছে ডাল। ডাল কার কার পছন্দ, এই রকম ডাল? আমি কিন্তু একটু খাই দেখছি, খুব মজা হয়েছে। সুতরাং রান্না করে খাই দেখতে পারেন। এখন পচার জন্য নিয়ে যাব। আর এইটা একটু দেখাই রাখি যে বড়
যে ওই যে হামানদিস্তারি কিনছি না, পেশনি না কি বলে এটা, ভর্তা পেশনি ছোট, আর এই যে এইটা সব আমি ভিনেগার আর ডিশ ওয়াশিং দিয়ে ভিজাই রাখছি। থালা বাসনও ধুইতে হবে আমার, কারণ অনেক জমে গেছে থালা বাসন। এখন এই যে আমি চা খাইতেছিলাম, এই যে চা, চা আর বানানার পাউরুটি নিয়ে আসছি। এইভাবে কেউ কখনো খাইছেন বানানার পাউরুটি? আমি দেশে থাকতে কয়েকবার খাইছি। একবার আপনাদের দুলাভাইকে বলছি যে বানানা দিয়ে না পাউরুটি খাওয়া যায়। কি বলো, অবাক হয়ে গেছে। হ্যাঁ সত্যি বানানা দিয়ে পাউরুটি খাওয়া যায়, এবং কোরিয়ানরা খুবই হাসাহাসি করে বানানা দিয়ে পাউরুটি খাওয়া যায়। আমার শ্বশুর বাড়ির সবাই হাসাহাসি করছে যে সত্যি, আমি যে হ্যাঁ সত্যি। তা করে গেছে, কারণ আমরা জাস্ট নিজেরই লাগছে যে সত্যি। তা আমি এইটা কবে আমরা খাওয়া শিখছি, একবার পিকনিকে গেলাম, পিকনিকে গেলে পরে ওইখান থেকে বানানার পাউরুটি দিছে, তখনও আমি ঠিক অবাক হয়ে বলছিলাম যে বানানা দিয়ে পাউরুটি। তখন আমার সবার ওইখানে অবাক হয়ে গেছে, তোরা খাইস নাই কখনো? আমি না কখনো খাই না, একবার খাইয়া দেখ। তা সত্যি এইভাবে, হ্যাঁ একবার বানানা আর একবার পাউরুটি, গুড। তা আমার হাজব্যান্ডও আমি এভাবে খাওয়া শিখেছি। এটা একবার, কলা একবার, পাউরুটি একবার, কলা একবার।